إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم عندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وصحابه جليته أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. যাবতীয় প্রশংসা, তারিফ, আরাধনা, হামদ, সানা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনার প্রশংসা করে শেষ করা যায় না, যিনার হাজারো কোটি নিয়ামত আমরা ভোগ করছি, তাই তিনার শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে সাহাবায়ে কেরামের উপরে দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইকুম আল্লাহুম্মা বারিক আলাইকুম। সম্মানীয় উপস্থিতি, আজ জুমার দিনে আলোচ্যর বিষয় বেনামাজির বিধিবিধান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নানান প্রাণীকে সৃষ্টি করেছে। সমগ্র প্রাণীর মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আদম জাতিকে, অর্থাৎ মানব জাতিকে। তাদের মধ্যে আল্লাহর বিশেষ দয়া, বিশেষ করুণা রয়েছে আমাদের উপরে, অর্থাৎ মুসলমানদের উপরে। আজ বিশ্বে নানান রকম ফিতনা, ফাসাদ, নানান ফিরকা বাইর হয়েছে। শয়তানের নানান ওয়াসওয়াসার মধ্য দিয়েও আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপরে, দ্বীন ইসলামের উপরে অটল রেখেছে, আলহামদুলিল্লাহ। তো সেই মাবুদের শুকরিয়া আদায় করার জন্য বা তার সাথে সম্পর্ক মজবুত রাখার জন্য বা সর্বত্রে তার সাহায্য পাওয়ার জন্য আর নিজের ভালাইয়ের জন্য সব থেকে বড় যেটা আমাল, সেটা হচ্ছে সালাত। কারণ জীবনে তিনটে পাপের সাথে কোনো রকম আপোষ চলবে না। এই তিনটে পাপ থেকে বাঁচতে না পারলে দুনিয়া এবং পরকাল সব জায়গায় আমাদের জন্য বিফল হয়ে যাবে। এক, তাওহীদকে বাদ দিয়ে শিরকের সাথে জড়িত হওয়া। দুই, সুন্নাতকে বাদ দিয়ে বিদাতের সাথে জড়িত হওয়া। তিন, আল্লাহকে খুশির মাধ্যম বাদ দিয়ে আল্লাহকে নারাজের মাধ্যম গ্রহণ করা, অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া। এই তিনটে পাপ কোনো অবস্থাতেই করা চলবে না। অন্যান্য পাপ থেকে তো বেঁচে থাকতেই হবে, তারপরেও মানুষ মাত্র হয়ে যেতে পারে, কিন্তু এই তিন শ্রেণী পাপের সাথে কোনো আপোষ নেই। যদি সব জায়গায় মাথা উঁচু করে সম্মানের সাথে যদি আমরা জীবনযাপন করতে চাই, কবরে আযাব থেকে যদি বাঁচতে চাই, যদি জান্নাত যাওয়ার ইচ্ছা আছে,
তাহলে এই তিনটে পাপের সাথে কোনো আপোষ চলবে না। কোনো অবস্থাতেই শিরক করা যাবে না, কোনো অবস্থাতেই বিদআত করা চলবে না, আর কোনো হালাতেই কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কারণ যখন আপনি তাওহীদের উপরে অটল থাকলেন তখন নিজের ঈমানকে মজবুত করলেন। যখন আপনি সুন্নাতের উপরে অটল থাকলেন তখন আল্লাহ রসুলের প্রতি ভালোবাসাও দেখালেন বা বাড়ালেন। আর যখন আপনি সেজদায় নত হলেন, মানে নামাজ পাবন্দের সাথে আদায় করতে থাকলেন মৃত্যুর আগে পর্যন্ত, তখন আপনি হকদার হলেন যে আল্লাহ আমরা তোমারই মাবুদ, তোমার কাছে মাথা নত করেছি, মানে তোমাকে সাহায্য করতেই হবে, আমরা তোমাকে ছাড়া কাউকে বুঝি না, আমাদেরকে জান্নাত দিতেই হবে, আর তুমি ছাড়া কেউ সাহায্যকারী আছে এটা আমরা কোনোদিন মেনে নিই না। এই আল্লাহর কাছে নত হওয়া জান্নাতে যাবার মাধ্যম। আল্লাহর কাছে নত হওয়া মানে আল্লাহর সাথে বন্ধুত্ব মজবুত করা, আল্লাহকে নিজের মাবুদ বলে স্বীকার করা, আল্লাহকে নিজের মালিক বলে স্বীকার করা, আর আল্লাহর বান্দা আমরা এটা স্বীকার করা। আর যদি নামাজই না পড়ি তাহলে আল্লাহর সাথে সম্পর্ক থাকলো না, আল্লাহর সাথে বন্ধুত্ব থাকলো না, আল্লাহর গোলাম সেটা প্রমাণিত হলো না, আল্লাহ আমাদের মাবুদ সেটা প্রমাণিত হলো না। যে কারণে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্কই থাকতে পারে না। যখন কোনো মেয়ের সাথে বিবাহ না হবে, যেমন স্বামী স্ত্রী সম্পর্ক থাকতেই পারে না, তেমনি আল্লাহর কাছে মাথা নত না করলে, নামাজ না পড়লে আল্লাহর সাথে বন্ধুত্ব বা আল্লাহর সাথে, আল্লাহ আমাদের মালিক, আমরা তার মানে গোলাম, সবসময় যে আল্লাহকে আমরা নিজের মাবুদ বলে পরিচয় দিই, এই পরিচয়ের মাধ্যম নামাজ ছাড়া কিছু হতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম 30 নম্বর সূরার আয়াত নম্বর 31-এর মধ্যে বলেন, প্রথমেই শর্ত দিচ্ছে ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো। ভয় করো কেমন ভয়? নিজের দেহটার প্রতি তাকাও আর ভয় করো আল্লাহকে। আমাদের প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মুহূর্ত অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা চাই বা না চাই আমাদের চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, দেহ কুকড়িয়ে যাবে, হাড় অচল হয়ে যাবে, হাড় দুর্বল হয়ে যাবে, কিডনি পচে যাবে, ব্রেন শূন্য হতে থাকবে। আমরা চাই আর না চাই আমাদের বয়স কমতে থাকবে, আমরা চাই আর না চাই, ইচ্ছে থাক আর না থাক, আমরা কোনো মতে ঠেকাতে পারবো না। সেই জন্য সেই মাবুদকে ভয় করতে হবে, যে মাবুদের ইচ্ছাতে, যার হুকুমে, যার আদেশে আমার ইচ্ছে থাক বা না থাক, আমার প্রত্যেকটা পাশ দুর্বল হতে চলেছে, আমার প্রত্যেকটা মুহূর্ত কাটতে চলেছে, আমার যৌবন খতম হতে চলেছে, আমার শক্তি ক্ষয় হতে চলেছে। তাই সেই মাবুদকে ভয় করতে হবে, যার সামনে দাঁড়াতে হবে। তারপরে ওয়াকিমুস সালাহ, আর নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ আদায় নয়, প্রতিষ্ঠা করো। আরে আদায় করে মুনাফিকরা, নামাজ আদায় করে কাফেররা প্রতিষ্ঠা করে না। কারণ মন গেলে পড়বে, না হলে পড়বে না, এটা মুনাফিকদের কাজ। বলার সাথে সাথে পড়বে, এটা মুনাফিকদের কাজ। কাফেরদের কাজ ইচ্ছে গেলে বছরে একবার, নিলে সপ্তাহে একবার দেখা দিবে, এটা কাফেরদের কাজ। কিন্তু মুমিনের কাজ, মুসলমানদের কাজ কানে আজান করলেই রবের কাছে ঝুঁকে যাবে, কারণ রবের সাথে সম্পর্ক মজবুত করতেই হবে, এটা মুমিন মুসলমানদের কাজ। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় শর্ত দিচ্ছে, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব না। মুশরিকরা মাবুদের কাছে মাথা নত করে না, মাথা নত করে তাদের কাছে যাদের কোনো ক্ষমতা নেই, যারা নড়তে সরতেও পারে না, যারা মশা মাছি তাড়তে পারে না, তাদের কাছে মাথা নত করে মুশরিকরা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মুশরিকদের মতো হয়ে যাও না, তাদের দলভুক্ত হয়ে যাও না, কারণ তারা আল্লাহর কাছে মাথা নত করে না, তারা তাদের কাছে মাথা নত করে যাদের কোনো ক্ষমতাই নেই। সম্মানীয় উপস্থিতি, আমরা মুসলমান, তিনটে শর্ত আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় নামাজ আদায় করতেই হবে। যে কোনো মুহূর্তে মুশরিকদের কর্ম থেকে বিরত থাকতেই হবে। জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রসুল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। আল্লাহর বান্দা
এবং কাফের মুশরিকদের মাঝে পার্থক্যকারী বস্তু হলো নামাজ। যে নামাজ আদায় করলো 5 ওয়াক্ত সে আল্লাহর বান্দা, সে মুসলমান। আর যে আদায় করলো না ও মুশরিক, ও কাফের, ও মুশরিক, ও কাফের। আমরা কি ভাবি শুধু মাজারে মাথা নত করলেই মুশরিক হয়ে যায়? না, শুধু ঠাকুরকে মানলে আর দিন ইসলামকে মুখে আমি মানি না দিন ইসলামকে বলে দিলেই কাফের হয়ে যায় না। কাফের সেও কাফের যে ইচ্ছাকৃতভাবে নামাজ ফরজ হয়ে যাওয়ার বিষয়টা জানার পরে, অবগতর পরে, কানে আজান করার পরেও ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে না, ও কাফের। এর সাথে ইসলামে কোনো সম্পর্ক নেই। উমারের মতন বীর পালোয়ান সাহাবা যখন তাকে বেঈমানির সাথে, ধোঁকাবাজির সাথে যখন তাকে আঘাত করা হলো, যখন ক্ষত বিক্ষত করে দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু লুটিয়ে পড়লেন জমিনের মধ্যে। নামাজরত অবস্থায় তাকে কিন্তু আঘাত করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। যখন কিছুক্ষণ বাদে হুঁশ ফিরে এলো, দেহ ক্ষত বিক্ষত, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আচ্ছা লোকেরা কি, আমার সাথীরা কি নামাজ পড়ে নিয়েছে? সকলে বললেন হ্যাঁ পড়ে নিয়েছে। তখন তিনি বললেন, যার নামাজ নেই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মানে যে নামাজ পড়লো না সে ইসলাম থেকে বেরিয়ে গেল, ক্ষত বিক্ষত অবস্থাতেও নামাজ আদায় করেছে। ইতিহাস খুলে দেখেন এমন কোনো সাহাবা নেই বা অধিকাংশ সাহাবা যারা কাফেরদের কাছে চলে গিয়েছে, যাদের আবার মৃত্যুর দণ্ডে দণ্ডিত করা হয়েছে, মেরে ফেলা হবে, সেই রকম অবস্থাতেও নামাজ আদায় করে তারপরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আর আমরা সুস্থ সবল অবস্থা, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই, কোনো তাহলে আপনার কি হবে? হাদিস 2612 নম্বর বর্ণনাকারী উবাইদা আব্দুল ইবনে বুরাইদা, তিনি বলেন যে আমি আমার পিতা হতে শুনেছি, আমার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। তিনি বলেন জাল আহাদু বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মাঝে, তাদের মাঝে মানে যারা নামাজ পড়ে আদায় করে এদের মাঝে, আর যারা নামাজ পড়ে না, ইচ্ছাকৃত নামাজ আদায় করে না, এদের মধ্যে অঙ্গীকার হলো, চুক্তিনামা হলো নামাজ। যে নামাজ ছেড়ে দিল ও কাফের, যে নামাজ আদায় করলো ও মুসলমান, যে নামাজ ছেড়ে দিল এই কাফের, যে নামাজ আদায় করলো এই মুসলমান। তিরমিজির তারপরের হাদিস 2613 নম্বর হাদিস, আব্দুল বিন শাকিক আল জুহানি তিনি বলেন যে কান আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর এমন কোন সাহাবা ছিলেন না, লা ইয়ারাউনা মিন আমালি মান তারাকা কুফরুন, যে এমন কোন আমল ছেড়ে দিলে তাকে কুফরি মনে করতেন, কাফের মনে করতেন, গায়রা সালাতি, নামাজ ব্যতীত। অর্থাৎ আল্লাহ রসুলের সমগ্র সাহাবা কোনো আমলকে ছেড়ে দিলে তাকে কাফের বলতেন না, সেই আমলকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন না নামাজ ছাড়া। কারণ কেউ যদি রোজা কোনো অবস্থায় ছেড়েও দেয়, কাজা করার সুযোগ আছে। কেউ যদি যাকাত না দিয়ে তওবা করে পুনরায় যাকাত দেয়, কিন্তু সে কাফের হয়ে যাবে না। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ নামাজ না পড়ে, কানে আজান শোনার পরেও, তাহলে সে কাফের হয়ে যাবে, আর মুসলমান থাকে না। তাকে তওবা করে, ফরজ গোসল করে, তওবায়ে নাসুহা করে আবার মুসলমান হতে হবে। আর এদের সম্পর্কে আবার কোরআন কি বলছে শুনেন, বেনামাজিদের সম্পর্কে কান খুলে শুনে রাখেন। সূরাতুত তাওবা 9 নম্বর সূরা, আয়াত নাম্বার 84, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। এই বেনামাজিরা যদি মারা যায় তাহলে এদের জানাজা কোনো অবস্থায় পড়বে না, ওয়ালা তাকুম আলা কবরিহি, আর তাদের কবরে দাঁড়াবে না, কবরের পাশে দাঁড়াবে না, তাদের ক্ষমা প্রার্থনার জন্য দাঁড়াবে না। কেন?
ফাইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর তারা মানে পাপাচার অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই আয়াতকে কেন্দ্র করে মুহাদ্দিসিনে কিরাম, পৃথিবীর বিখ্যাত ইমাম যে কথাটা বলেছেন সেটা হচ্ছে কাফেরদের জানাজা নেই, কাফেরদের মুসলমানদের গোরস্থানে তাকে কবর দেওয়া যাবে না, তার পোশাক পরিবর্তন হবে না, তাকে গোসল দেওয়া হবে না। যে পোশাক পরে মারা গেছে ওই পোশাক পরেই মাঠে ঘাটে বনে জঙ্গলে যেখানে পারবে খাল করে পুঁতে দাও, এর জানাজা নেই। সম্মানীয় উপস্থিতি, আল্লাহকে ভয় করুন। আপনি আর ক্ষমতা আছে, আপনি হয়তো পার্টির নেতা, এমপি, এমএলএ, অনেক টাকা পয়সার মালিক হতে পারেন। আপনি ক্ষমতা দেখিয়ে গরিব ইমামদেরকে, গরিব আলেমুলামাকে জোর জবরদস্তি করে হয়তো জানাজা পড়াতে বাধ্য করবেন, কিন্তু অন্তর থেকে নয়। পড়াতে বাধ্য করবেন কিন্তু এই জানাজা কবুল হবে না, পড়াতে বাধ্য করতে পারেন কিন্তু আল্লাহ ওই জানাজা, ওই দোয়া কবুল করবে না, কারণ আপনি কাফের অবস্থায় মারা গিয়েছেন। তাই সম্মানীয় উপস্থিতি, সমগ্র মুসলমান ভাইদের বলতে চাই, যারা আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো তারা আজকের পর থেকে আল্লাহর কসম করে না, কোনো কাফের বেনামাজির জানাজা পড়বে না, তাদের জন্য গোরস্থানে যাবে না, তাদের জন্য মুসলমানদের গোরস্থানে আপনার কবর খুঁড়তে যাবে না, তাদের জন্য কাফন বিক্রি করবে না, কাফন আনতেও যাবে না, তাদেরকেও গোসল দিতেও যাবে না। যে অবস্থায় পড়ে আছে পড়ে থাকবে। যারা বেনামাজি তারাই ও লাশকে নিয়ে যেটা পারবে পুঁতে দিবে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহকে ভয় করুন। বেনামাজির জন্য এই হচ্ছে কঠোর বিধান। এবার এদের শাস্তি শুনেন। সূরা মারিয়ামের আয়াত নম্বর 59, সূরা মারিয়ামের আয়াত নম্বর 59, বেনামাজিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আল মালাইকাতু ইয়াদরিবুনা ফি উজুহাহুম ওয়া আদবারাহুম ফাযুকু আযাবাল হারিক। বেনামাজি অবস্থায় যারা মারা যাবে ফেরেশতারা এদের মুখমণ্ডলে আর এদের নিতম্বরে প্রহার করতে থাকবে, আঘাত করতে থাকবে, প্রচণ্ড শাস্তি দিতে থাকবে আর বলবে, তোমরা জ্বলন্ত জাহান্নামে প্রবেশ করো, জ্বলন্ত জাহান্নামে প্রবেশ করো, জ্বলন্ত জাহান্নামে প্রবেশ করো। বেনামাজি কোনো দিনের জন্য জান্নাত পাবে না। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43, সূরা নম্বর 74, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীকে বেনামাজিদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফিস সাকার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কি জন্য আনা হয়েছে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারীদের সঙ্গে ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, আমরা নামাজ আদায় করতাম না, সেই জন্য আমাদেরকে এই জাহান্নামে ফেলা হয়েছে। সম্মানীয় উপস্থিতি, বেনামাজির জন্য জান্নাত চিরতরে হারাম। বেনামাজির জন্য জান্নাত চিরতরে হারাম। পৃথিবীর বুকে কোনো দলিল পাবেন না, পৃথিবীর বুকে কোনো ইমামের কিতাব পাবেন না যে বলেছে যে না বেনামাজি মুসলমান না, বেনামাজি জান্নাত যাবে, একটাও প্রমাণ দেখাতে পারবেন না। বরং বেনামাজি কাফের, বেনামাজি জাহান্নামী কোরআন ও হাদিস থেকে এবং ইমামদের কিতাব থেকে অহরহ হাজার হাজার প্রমাণ রয়েছে। তাই সম্মানীয় উপস্থিতি, যা করবেন করেন, নামাজ ছেড়ে দিয়েন না। যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যেখানেই থাকেন না কেন, কানে আজান করলেই কমসে কম ফরজ নামাজটা পড়েন। যদি জানাজার নামাজটা আপনার ইচ্ছে যদি থাকে যে আমি জানাজার নামাজ আমার উপর পড়ুক, বা আমি জান্নাতে যাব, বা আল্লাহ আমাকে শাস্তি থেকে নাজাত দেয়, তাহলে যে কোনো অবস্থায় যেখানে থাকেন না কেন কমসে কম নামাজ পড়েন। তারপরে কেন এদেরকে এত শাস্তি দেওয়া হবে, আর কেন এদের কি করণীয় ছিল, কি জন্য এরা জাহান্নামী, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে ওয়াইজা কিলা, যখন তাদেরকে বলা হয়েছে আর কাউ রুকু করো, মা ইয়ার কাউন, তখন তারা রুকু করে নাই। যখন তাদের নামাজ পড়তে বলা হয়েছে তারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে নাই, ইচ্ছাকৃতভাবে। আজ আমাদের সমাজে যদি দেখা যায় গ্রামগঞ্জে, তো যারা বেনামাজি তাদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা নামাজ পড়ো তো? হ্যাঁ বলে। তুমি নামাজ অনেক গুনাহ করেছো? হ্যাঁ বলবে। তার ইচ্ছা কি জানে নামাজ আমার ফরজ, ইচ্ছা কিভাবে করে না। আর এদের পা চাটে আমাদের মতন কিছু মানুষ,
নামধারী কিছু মুসলমান এদের পা চাটার জন্য দাঁড়িয়ে আছে। ওরকম পা যদি নিজের মায়ের চাটে, মানে যদি মায়ের সেবা যত্ন করতে, নিজের মায়ের যদি অনুসরণ করতে, মাকে যদি সেবা করতে, তাহলে আল্লাহ দুনিয়াতে করে, কিন্তু মায়ের খবর নাও না আর পাপের পা চাটার জন্য ব্যস্ত থাকো। এই তো আমরা মুসলমান। বড় দুঃখ বেদনা লাগে। তারপর শুনুন বেনামাজির ব্যাপারে। সূরা কালামের মধ্যে এসেছে যে ইয়াউমা ইকশাফু আন শায়াতিন ইয়াদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। যখন কিয়ামতের দিনে সারা বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের রলি প্রকাশ করবে সকলের সম্মুখে, তখন ওই অবস্থায় বেনামাজিদেরকে আহ্বান করা হবে, সেজদা করো, ঝুঁকে পড়ো, সেজদা করো, ঝুঁকে পড়ো। তখন বেনামাজিরা সেজদা করার জন্য সেই অবস্থায় থাকবে না, মানে বেনামাজিরা সেজদা করতে পারবে না। সমগ্র মুসলমান, সমগ্র নামাজি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের রলা দেখে সেজদায় নত হয়ে যাবে, ঝুঁকে পড়বে, কিন্তু বেনামাজি আর সেজদা করতে পারবে না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিস এসেছে সহিহ বুখারীর 4919 নম্বর হাদিস, বর্ণনা করে আবু সাঈদ খুদরি। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, আল্লাহ রসুল বলেন, ইয়াউমা ইকশাফু, যেদিন ফি সাকিন, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের রলা প্রকাশ পাবে, সেদিন কি করবে? সকল মুসলমান, মুমিন এবং মুমিনা, মানে নারী পুরুষ সকল মুসলমান সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের রলা দেখে সেজদায় নত হয়ে যাবে, ঝুঁকে পড়বে। ওয়ালা ইয়াবকা, কিন্তু তারা নয়, মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআতান, যারা দুনিয়াতে মানুষকে খুশি করার জন্য সেজদা করেছে, যারা দুনিয়াতে নাম নেবার জন্য, সম্মান থেকে বাঁচার জন্য সেজদা করেছে, তারা সেজদা করতে পারবে না। ফাইযহাবু, তারা সেজদা করতে যাবে, কিন্তু তাদের পেট শক্ত কাঠের মতন সোজা হয়ে যাবে, শক্ত কাঠের মতন মজবুত হয়ে যাবে, তারা সেজদা করতে পারবে না, তারা স্টেট দাঁড়িয়ে যাবে, তারা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হবে। এই বেনামাজিদের শাস্তি সকলেই দেখেছিলেন, বেনামাজি ছিল, কারণ সেজদা করতে পারছে না, তখন ছি 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 করবে, সকলেই লাঞ্ছনা করবে। তখন ওই বেনামাজি নিজের লজ্জাতে, শরমে, নিজের পাপের ঘামে হাবুডুবু খাবে। এই হচ্ছে বেনামাজির শাস্তি। তারপরে তাদেরকে ফেরেশতারা টেনে হিঁচড়ে নিয়ে যেয়ে একবারে জ্বলন্ত দগ্ধিময় জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানীয় উপস্থিতি, যে কোনো অবস্থায় নামাজ পড়তেই হবে। আবু দাউদের হাদিস 490 নম্বর হাদিস, কিতাবুস সালাত অধ্যায়ের হাদিস। বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জাতের কসম, আল্লাহ প্রতিজ্ঞা করেছে, আল্লাহর জাতের কসম, আল্লাহ প্রতিজ্ঞা করেছে, যা আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। যারা 5 ওয়াক্ত নামাজ পাবন্দের সাথে সময় মোতাবেক হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন উদখুলুল জান্নাত, এদেরকে নিজের দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবে। নিজের দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজি ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবে, কিন্তু তাদেরকে নয় যারা দুনিয়াতে নামাজ আদায় করে নাই। এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ এদের প্রতি তাকাবেও না, দয়াও করবে না, এদের কোনো ক্ষমা নেই। এদের চিরস্থায়ী শাস্তি হচ্ছে জাহান্নামে আগুনে জ্বলা। সম্মানীয় উপস্থিতি, সব কিছু জানার পরেও, শোনার পরেও যদি আমরা নামাজ ত্যাগ করি, তাহলে আমাদের মতন হতভাগা, দুর্ভাগ্য আর কেউ নেই। তাই যে কোনো অবস্থায় ভুলভ্রান্তি হতে পারে, শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়ে থাকে। তাই আজ পর্যন্ত যারা বেনামাজি হয়ে বসে আছি, আজকে পর থেকে তওবা করে নি, তওবাই নাসুহা। হে আল্লাহ, যাই করব, নামাজ কোনোদিন ছাড়বো না, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। আজকে পর থেকে তোমার কাছে নত হব, যেখানেই থাকি না কেন, তুমি তো দয়াময়, তুমি আমাদের ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো। আমাদের দয়াল প্রভু সকলকে মাফ করে দেবে ইনশাল্লাহ। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকের পর থেকে আর কোনো দিন নামাজ ত্যাগ করবো না ইনশাল্লাহ, কোনো দিনের জন্য না ইনশাল্লাহ। দ্বিতীয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেন, বেনামাজিরা
কোনো দিনের জন্য সুপারিশ পাবে না, কোনো দিনের জন্য আল্লাহ রসুলের সুপারিশ পাবে না, বিদাতিরাও পাবে না, বেনামাজিরাও পাবে না, কাফেররাও পাবে না। তাই আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কিয়ামতের দিনে নাজাত পাওয়া খুবই কঠিন। তাই আল্লাহ রসুলের সুপারিশ পেতে গেলে আল্লাহ রসুলের দেখানো পথ কোরআন ও হাদিস মেনে চলতে হবে, আর যে কোনো মূল্যে নামাজ আদায় করতেই হবে। এবার আসি আর একটা জিনিস আমরা জেনে রাখি। হাদিসটি সহিহ বুখারীর হাদিস 647 নম্বর হাদিস, 647 নম্বর হাদিস। এবার এই হাদিসে অধিকাংশ নামাজিও পড়ে যাবে, নামাজ পড়ে কিন্তু এরা মুনাফিক। কি বললাম? নামাজ পড়ে তারপরে এরা মুনাফিক। এবার তারা কারা সেটা জেনে নি। আল্লাহ রসুল বলেন, লাইসা সালাতুন আসকাল আলাল মুনাফিকে, নিশ্চয়ই মুনাফিকদের জন্য কোনো নামাজ ভারী নয়, কোনো নামাজ ভারী নয়, কোনো নামাজ ভারী নয় মিনাল ফাজরে ওয়াল ইশা, ফজর ইশা ব্যতীত মুনাফিকদের জন্য আর অন্যান্য নামাজ এত ভারী নয়। তারপর আল্লাহ রসুল বলেন যে যদি তারা জানতো এই দুই নামাজের ভিতরে কি ফজিলত, কি নেকি রয়েছে, ওয়ালা আতাও ওয়ালা হাবুয়া, তাহলে তারা বুক ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে আসতো। কি বললাম? বুক ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে আসতো। সম্মানীয় উপস্থিতি, যারা কানে আজান পাওয়ার পরেও বাড়িতে বেঘর ঘুমান, তারপরে দেরিতে অলসতার সাথে উঠেন, দিয়ে বাড়িতেই নামাজ আদায় করেন, আপনি হচ্ছেন মুনাফিক। যেমন তেমন মুনাফিক না, পাক্কা মুনাফিক, পাক্কা মুনাফিক, পাক্কা মুনাফিক। ওই অবস্থায় যদি মৃত্যু হয়, আপনারও ঠিকানা লালঘর। সম্মানীয় উপস্থিতি, ছেলেদের কোনো অবস্থাতেই বাড়িতে নামাজ হবে না, শুধুমাত্র 5টা অবস্থা জেনে রাখেন। যে 5টা অবস্থা আল্লাহর নবী দিয়েছেন, এই 5টা পরিস্থিতি যদি ছেলেদের সম্মুখে আসে তাহলে বাড়িতে নামাজ পড়তে পারবে, নচেৎ বাড়িতে নামাজ পড়লে ও হয়ে যাবে মুনাফিক, পাক্কা মুনাফিক, যেমন তেমন না, এবং ফাঁসেক অবস্থায় মৃত্যুবরণ করবে। এক, যে মসজিদে আপনি নামাজ দূরের মসজিদ, বাড়িতে নামাজ পড়েন। 3, এমন বন্যা চলছে, এমন বন্যা চলছে, রাস্তা বাড়ি সব ডুবে গেছে, আপনি বার হলেই ভেসে যাবেন বা পানিতে ডুবে মারা যাবেন, বাড়িতে নামাজ পড়েন। 4, মহামারী চলছে। কি বললাম? মহামারী চলছে, কঠোরভাবে আমরা জানতে পেরেছি যে মহামারী চলে পড়েছে, আর রাজ্যে একবারে সরকারের তরফ থেকে প্রকাশ্যভাবে সমগ্র ওলামায়ে কিরাম এক হয়ে ঘোষণা দিয়েছে যে বাড়িতে নামাজ পড়ো, তাহলে বাড়িতে নামাজ পড়ো। 5, আপনার দেহ জমিনে পড়ে গেছে, না ওঠার ক্ষমতা আছে না চলার ক্ষমতা, আপনার দেহ বিছানার সাথে লেগে গেছে, তাহলে শুয়ে শুয়েই বাড়িতে নামাজ পড়েন। এই 5 অবস্থা ছাড়া বাড়িতে নামাজ পড়া ছেলেদের জন্য হারাম, যদি পড়ে সে পাক্কা মুনাফিক। সম্মানীয় উপস্থিতি, এই বদ অভ্যাস থেকে আমরা যেন দূরে সরে থাকি। মুহাদ্দিসিনে কিরাম বলেন, নামাজি 3 প্রকার। 1 প্রকার নামাজি জান্নাতি, মানে যে কানে আজান শুনেই বাড়ি যায়, কানে আজান শুনেই বার হয়ে গিয়ে মসজিদমুখী হয়, মানে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করে। আর দ্বিতীয় তৃতীয় নম্বর হচ্ছে জাহান্নামী। দ্বিতীয় নম্বর যারা অলসতার সাথে নামাজ পড়ে, পড়ছে পড়বে, যাচ্ছি যাব, সময় নষ্ট করে পড়ে, এ জাহান্নামী। 3, যারা নামাজ পড়ে কিন্তু মেয়েদের মতন বাড়িতে পড়ে, মসজিদ যায় না, এই নামাজেও জাহান্নামী। সম্মানীয় উপস্থিতি, এই বদ অভ্যাস, নোংরা অভ্যাস, শয়তানি অভ্যাসগুলো আমরা ত্যাগ করি, আমরা আল্লাহর হয়ে যাই। আল্লাহ আমাদের সাহায্য করবে, রহম করবে, দয়া করবে, ক্ষমা করবে, জান্নাতি দিবে ইনশাআল্লাহ। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ দয়াময় প্রভু, তুমি আমাদের সকলকে ক্ষমা করো, যারা না জানতে জেনে ভুল করেছে তাদেরকেও তুমি ক্ষমা করো, সকলকে ইসলামের ছায়াতলে আশ্রয় দাও, আমিন। হে আল্লাহ, যারা মারাই গেছে তাদের তুমি সুস্থতা দান করো, মানে কবর আজাব থেকে নাজাত দাও, যারা অসুস্থ আছে সুস্থতা দান করো। যত জায়গায় মুসলমানের প্রতি জুলুম চলছে তুমি তাদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দাও, ইমানের জজবা বাড়িয়ে দাও। হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো, আমিন। সর্বশেষ একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সকলের কাছে আবেদন রাখবো, যখন থেকে আমি আলুল হাদিস হয়েছি কোনো বেনামাজি জানাজা আমি পড়িনি, আর মৃত্যুর আগে পর্যন্ত পড়ব না। তাতে হাজার হাজার জায়গা চেঞ্জ করতেও রাজি আছি, আলহামদুলিল্লাহ। তাই কেউ বেঈমানি করে, ধোঁকাবাজি করে বেনামাজিকে নামাজি বলে আমার কাছে কিন্তু খবর দিবেন না, সত্যটা তুলে ধরবেন। আমি আজ পর্যন্ত কোনো বেনামাজি জানাজা পড়িনি, পড়াইনি, পড়িনি।
যখন জেনে গেছি বেনামাজি। তাই আমার সাথে কেউ বেঈমানি গাদ্দারি ধোঁকাবাজি করবেন না। বেনামাজি তো আমাকে জানিয়ে দেবেন বেনামাজি, আমি জানাজা পড়ব না, আলহামদুলিল্লাহ পড়িনি, আর মৃত্যু আগে পর্যন্ত পড়ব না। যেহেতু আমি যতটা পারি ইসলামকে মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দেখ সকলকে মেনে চলা, আমিন।